আমি বলেই ফেলি তাহেরি সাহেবের সাথে আমি মাহফিল করতে চাই না। আর আমি কোন দেশে বাস করলাম? ধিক্কার জানাই, এরা ওয়াজ বুঝে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন হয়তো সোশ্যাল মিডিয়া একটা জিনিস ভাইরাল হয়েছে যে মুফতি আলাউদ্দিন জিহাদি এবং কি তাহেরির মাঝে দ্বন্দ্ব। আলাউদ্দিন জিহাদি হুজুর তাহেরি হুজুরের সাথে মাহফিল করতে চায় না। আসলে কি কারণে করতে চায় না, কেন কি হয়েছে তাদের সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক শ্রোতা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তবে কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা দেখে আসি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের একটা বক্তব্য। আর আমি কোন দেশে বাস করলাম? কবরের দিকে লাশ তুইলা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দে, এমন মানুষ সমাজে বাইরিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ধিক্কার জানাই সেই ব্যবস্থাপনাকে। কথা বলেন ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের আদর্শকে। ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের চেতনাকে। ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের অমানবিকতাকে। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে কবরের লাশ নিরাপদ না, তারা কখনো ধর্মের রিয়েল হিরো হতে পারে না। কথা বলুন। মুসলমান, ইতিহাসটারে কলঙ্কিত করে দিলি, শেষ করে দিলি। এই কলঙ্ক কখনো মুছবে না। এটা পরীক্ষার মধ্যে আসবে, এটা সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে। আবার বড় বড় আলাপ করো যে ভণ্ডামি করছে, ইমাম মেহাদি দাবি করছে, মাজার পূজা করছে, এই করছে সেই করছে। আরে বেটা, যখন দুনিয়াতে থাকা অবস্থায় করছে তখন দললি নাকি লেগে? মানুষ মারা গেলে তো তোর তোর অধিকার নাই, সেই বিচারে ফাইসালা তো আল্লাহ করবেন। ঠিক কিনা? মানলাম যে তার মাজার হচ্ছে, তুই যদি মানুষ হতি লাশ তুইলা নিয়ে প্রয়োজনে তোর ঘরের ভিতরে কবর দিতি। তারপরে মনটাতে বুঝ দিতাম একটা লাশের আগুন ধরাইয়া আবার গায়ের মধ্যে, হ্যাঁ, হিন্দু লাশ হিন্দু পুরাইতে পারে, হিন্দু লাশটা পর্যন্ত মুসলমান আগুন দিতে পারে না। এটা আমার ইসলাম এলাও করে না। এটা আমার ইসলাম কি করে না? এলাও করে না। আর একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে। একটা মেয়ে মুসলমান হয়েছে আমার হাতে। এই পর্যন্ত প্রায় 17 জন লোককে আমি মুসলমান বানিয়েছি। আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই? ভিডিও ফুটেজগুলো দেখেন না আপনারা? মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো? মেয়েটা বলতে বাধ্য হয়েছে, আমার মা ছিল অত্যন্ত নম্র, ভদ্র, পর্দাশীল। আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পুরাইতে নিয়েছিল। যেই মার দেহ কেউ দেখে নাই, তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পড়ে যায়, তার শরীরটা উলঙ্গ হয়ে যায়। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই। আমার বাবার লাশটা যখন পোড়ানো হয়েছে, পা গুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে, তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম, একদিন তো হয়তো আমাকেও এভাবে পড়বে, আমিও একদিন উলঙ্গ হয়ে যাব, আমার দেহ সবাই দেখবে, এভাবে আমাকে আঘাত করবে না। ঠিক আছে, একটু চিন্তা করলাম। হঠাৎ করে ভাবলাম, মুসলমান মারা গেলে কত সুন্দর করে গোসল দেয়, কত সুন্দর করে কাফন দেয়, কবরে নামানোর সময় কত মায়া। এই শেষ বিদায়ের চিত্রটা আমাকে ইসলাম ধর্মের প্রতি দুর্বল করে ফেলেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন গিয়াসউদ্দিন তাহেরি হুজুর কিন্তু তৌহিদি জনতা যারা ধর্মের নামে ব্যবসা করে, যারা ধর্মকে উগ্রবাদী এবং কি জঙ্গি সংগঠন বানিয়ে কবর থেকে লাশ উঠিয়ে পোড়ায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আসলে এটা সবারই করা দরকার। যারা ধর্মের নামে ব্যবসা করে আজকে এই বর্তমান সমাজকে, মুসলমানকে সারা বিশ্বের কাছে ছোট করে বা উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠন হিসেবে পরিচিত করে, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা দরকার। তো মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তাহেরি হুজুরকে নিয়ে কি বলেছেন, চলুন সেই ভিডিওটি দেখে আসি। পাইকারি কথা বলি না দাদু, যে কথাগুলি বলি এগুলি আপনারা বের করতে হলে নিজেরা যদি ট্রাই করেন অনেক কষ্ট করা লাগবে। 4-5 মিনিটে যতগুলি কিতাবের হাওলা দেই, যতগুলি ইমামের নাম বলি, এগুলি স্টাডি করে বের করতে আপনাদের সময়ের ব্যাপার।
একটা ব্যাপার স্যাপার আছে, অতএব আপনাদের ধৈর্য চাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আর শুনতে না চাইলে আলহামদুলিল্লাহ কম বলবো, কিন্তু আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমার ভাইয়েরা গো, বিদাত দুই রকম রয়েছে। এক ধরনের বিদাত হলো বিদাতে হাসানা, আর এক ধরনের বিদাত হলো বিদাতে সাইয়্যা। একটা ভালো বিদাত আর একটা মন্দ বিদাত। ভালো বিদাত গুলি অনেক সময় ওয়াজিব হয়, অনেক সময় মুস্তাহাব হয়, অনেক সময় মুবাহ হয়। আর মন্দ বিদাত গুলি অনেক সময় মাকরুহ হয়, অনেক সময় হারাম হয়। সব বিদাত সব সময় একরকম না, এক একটা এক এক রকম হুকুম রাখে। যেমন কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবর ফের জজম, এই যে আয়াতের চিহ্ন, ওয়াকফর চিহ্ন, ইলমে তাসবিহ, এই বিষয়গুলি যদিও সরাসরি সুন্নতে রাসূলের মধ্যে নাই, এই সাবজেক্টগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে। হরকত, এরাব, ওলামায়ে কেরাম বলেছেন, ফতোয়ার কিতাবগুলোর মধ্যে রয়েছে। এই বিদাতগুলি হলো বিদাতে হাসানা। এর বিদাতে হাসানা হওয়া সত্ত্বেও এগুলি ওয়াজিব, আমাদের জন্য জরুরি। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবরগুলি কি উপকারে আসে না আসে না? এই জন্য এটা আমাদের জন্য জরুরি, ওয়াজিব, বিদাতে ওয়াজিবা। আবার অনেক বিদাত আছে যেগুলি ওয়াজিব না, মুস্তাহাব, সওয়াবের কাজ। যেমন কোন মাহফিলের শেষে, খেয়াল করে শুনবেন, কোন মাহফিলে, কোন মাজমার শেষে, মজলিসের শেষে যদি খাবার বিতরণ করা হয়, যেমন আজকে এই উরুস শরীফে তাবারুক খাবার আছে না নাই? কথা করে আছে কিনা? এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হুবহু এইভাবে, যদিও তাবারুক দেওয়ার সিস্টেম ছিল না, মানুষকে মেহমানদারি করার বিধান আছে, কিন্তু এই সিস্টেমে তাবারক দেওয়ার প্রচলন ছিল না। না থাকা সত্ত্বেও এই সিস্টেমটাকে বলা হবে বিদআতে হাসানা হিসেবে মুস্তাহাব, কারণ এই মূল জিনিসটার দলিল ইসলামের মধ্যে আছে। আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআম ইলা আখির। ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর নবী বলে মানুষকে খাবার দেওয়া সবচেয়ে বেশি উত্তম। ওলি আল্লাহদের দরবারে সুন্নি জামাতের মাহফিলগুলিতে তাবারুক হয়, মিলাদুন নবীর বিরানি হয়, হয় কিনা? আপনারা একটা কাজ করবেন, তারা যেহেতু মিলাদুন নবী সহ্য করতে পারে না, আপনারা বিরানির প্যাকেটগুলো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরানির যে প্যাকেট, এই প্যাকেটগুলো ছবি উঠায় ফেসবুকে ছেড়ে দিবেন, লিখবেন পবিত্র ঈদে মিলাদুন নবীর তাবারুক। আপনি প্রচার করছেন তাবারুক, যারা জ্বলার তারা জ্বলুক, জিব্বার পানিও কিছু ঝরুক। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় কি? ভুলে গেছেন নাকি? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের কি হয়? এই জন্য যারা এই ধরনের ফিতনা তৈরি করবে, সেই ফিতনা থেকে আপনারা সাবধান থাকবেন। আমি আসলে এই ধরনের অন্যমনস্ক হয়ে যদি এদিক ওদিক তাকান, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? খেয়াল করি নাই, লড়াচড়া এদিক ওদিক তাকাবেন না। আমি বলেই ফেলি, তাহিরি সাহেবের সাথে আমি মাহফিল করতে চাই না। ওনার শ্রোতাগুলি কেমন যেন অন্যমনস্ক, এরা ওয়াজ বুঝে না, খালি হই হুল্লোড় চিল্লাফাল্লা করে। ওনার সাথে যে কোনো মাহফিল করলাম, ওয়াজ করতে গেলে খালি এদিক তাকায়, ওদিক থেকে ক্যামেরার দিকে ঘুরায়, ওদিকে ঘুরায়, মানে ওয়াজের ফায়েজ কিছুক্ষণ পাই, কিছুক্ষণ পাই না। এই জন্য একটু ওনাকে ওনার মতোই প্রচার করতে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো করি। আমাদের বেশি শ্রোতা দরকার নেই, আমার প্রয়োজনে 100 জন শ্রোতা দরকার, যারা আমার কথাগুলি শুনবে, মানবে এবং এগুলি এস্টাবলিশ করবে। আমার ওয়াজ শুনে আপনি ঠিক জোরে জোরে চিল্লান দিলেন, হই হুল্লোড় করলেন, সকালবেলা দেখা গেছে আপনার নামাজে পাওয়া গেল না, পরের দিন সুন্নিয়তের কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে পাওয়া গেল না, এরকম শ্রোতা আমার দরকার। আমার 100 জন হোক, ওই 100 জনই আমার কাজে লাগবে। কথা শুনতে হবে, এদিক ওদিক তাকাইলে তখন আমাদের আর মন মানসিকতা থাকে না কথা বলার মতো। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন তাহেরি হুজুরকে নিয়ে আলাউদ্দিন জিহাদি হুজুর কিন্তু কোনো বাজে মন্তব্য করেনি বা তাদের মধ্যে কোনো সম্পর্কে ফাটলও নেই। কারণ হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর এবং কি তাহেরি হুজুর একই স্টেজে ওয়াজ করলে তাহেরি হুজুরের যে শ্রোতাগুলো থাকে, কারণটা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি দলিল ভিত্তিক আলোচনা করেন, আর এই দলিল ভিত্তিক আলোচনা করার সময় যদি কেউ অমনোযোগী থাকে তাদেরকে এই কথা বলেছে, কারণ তারা হচ্ছে অমনোযোগী থাকার কারণে তার দলিল ভিত্তিক যে আলোচনা সেটা বুঝতে পারবে না, সেই বিষয়টার কারণেই এই কথাটা বলেছে। আসলে তাহেরি হুজুরের সাথে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক খারাপ নেই, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই এখন ঐক্য
ভবিষ্যতে সুন্নিয়তের মধ্যে কোনো ফাটল লাগবে না ইনশাল্লাহ। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।